আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের বড় ভূমিতে এখন শান্তি বিরাজ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল চিরাং জেলার কাজলগাঁওয়ে দলীয় কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে বলেন যে আসন্ন বিটিসি পরিষদীয় নির্বাচনে বিজেপি একা প্রতিদ্বন্দ্বিতা করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, যিকেইটা সিটত আমি ইলেকশ্যন খেলিম সেইকেইটাত আমি জিকিবৰ কাৰণে ইলেকশ্যন খেলিম, কিন্তু আমি সকলোৰে লগত শান্তিপূৰ্ণ মৰম প্ৰেম এই ভাৱেৰে আমি ইলেকশ্যন খেলিব খোজো। কাৰণ বিটিএডিত খুব বেছি সংঘাতৰ মাজেৰে ইলেকশ্যন হ'লে মানুহেও বেয়া পাব। গতিকে আমি এটা খুব ভাল পৰিৱেশত ইলেকশ্যন খেলিব খোজো। হাগ্ৰামা মহিলাৰীয়ে ওলোৱালে ঠিক আছিলে। বিটিচিৰ একদম চিম্পল শ্লোগান, শান্তি সুৰক্ষিত বিকশিত বিটিআৰ, বাছ। আৰু আমি কোনো কথা লুকাই কাৰো লগত কৰা নাই, সকলো কথা ক্লিয়াৰ আছে। ইয়াত কোনো বিশেষ সমস্যা একো নাই, কাৰণ এইটো নতুন নহয়, যোৱাবাৰো আমি বেলেগে খেলিছোঁ। উত্তর পূর্ব সীমান্ত রেলের বদরপুর লামডিং পাহাড় লাইনের মুপা দিয়াহো স্টেশনের মধ্যে গত সোমবার সকালে সংঘটিত ভূমিধসের ফলে 12টি ট্রেনের যাত্রা আগামী 12 জুলাই পর্যন্ত পুনরায় বাতিল করা হয়েছে এবং 8টি ট্রেনের যাত্রা আংশিকভাবে বাতিল করা হয়েছে। যাত্রীদেরকে যাত্রার পূর্বে ট্রেনের স্থিতি সম্পর্কে পরীক্ষা করে দেখার এবং সেই অনুযায়ী পরিকল্পনা করার অনুরোধ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের যাত্রীদেরকে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সুসংহত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ সম্পর্কে গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে অবগত করানোরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা 4 দিনের বরাক উপত্যকা সফরে আগামীকাল শিলচর আসছেন। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে মুখ্য সচিব ডক্টর কোটা এই সফরকালে বরাক উপত্যকার প্রশাসনিক কার্যসূচি, জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পরিদর্শন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। রাজ্যের শিক্ষা বিভাগ নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে 5,550টি পদের জন্য অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষায় অনুপস্থিত থাকা প্রার্থীদের পুনরায় নথি পরীক্ষার ব্যবস্থা করেছে। এ সম্পর্কে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় সুরঞ্জনা সেনাপতির জারি করা নির্দেশনা অনুসারে দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষায় বরাক উপত্যকার যেসব প্রার্থী উপস্থিত হতে পারেননি তাদেরকে আগামী 11 ও 12 জুলাই তাদের জন্য পুনরায় নথি পরীক্ষা করা হবে। অনুরূপভাবে 20 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত প্রথম পর্যায়ে নথি পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য আগামী 14 জুলাই পুনরায় নথি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঞ্চালকালয় সব প্রার্থীদের নির্ধারিত দিনে খানাপাড়া আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালায় অনুষ্ঠিত এক নথি পরীক্ষায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিংহ, উপপৌর আয়ুক্ত নরোত্তম শর্মা সহ গুয়াহাটি থেকে আগত উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল শিলচর প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গতকাল তারাপুর মালুগ্রাম এলাকার জমা জল ও আবর্জনা পরিষ্কারের বিষয়গুলি খতিয়ে দেখেন। পৌর নিগম আয়ুক্ত জানান যে তারাপুর এলাকায় আগামী 2-3 দিনের মধ্যে সাফাই অভিযান শুরু করা হবে। পৌর নিগম আয়ুক্তের সঙ্গে মঞ্চের পক্ষে ধ্রুব কুমার সাহা, বাসুদেব শর্মা, আশু পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের সহযোগিতায় ও পালংঘাট শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র ভিত্তিক 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হচ্ছে। এদিকে ডিমা হাসাও জেলার ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক, শারীরিক ও শৈক্ষিক বিকাশের লক্ষ্যে গতকাল থেকে হাফলং সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 10 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লুসা এই কর্মশালার উদ্বোধন করে বলেন যে এই ধরনের অনুষ্ঠান যুব সমাজকে অনুপ্রেরণা যোগাবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস ও শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি শিক্ষা বিভাগের খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক মনোজ কৈরি জেলার আলগাপুর সমবায় সমিতির সচিব নাসির উদ্দিন লস্করের বিরুদ্ধে বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন প্রকল্পে চাল সরবরাহ না করার অভিযোগে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, অভিযোগে বলা হয়েছে যে হাইলাকান্দি জেলার আলগাপুর শিক্ষা খণ্ডের অধীন ডলিডহর গ্রামের নবশান্তিপুর বিদ্যালয়ে 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত মধ্যাহ্নভোজনের চাল প্রদান করা হয়নি। লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে গতকাল লালা শেফালিকা রায় স্মৃতি মাতৃভাষা আদর্শ বিদ্যাপীঠে বিনামূল্যে দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্লুকোজ শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রেইনবো ক্লাব খেলবে সিঙ্গেরবন্দ ফুটবল একাদশীর বিরুদ্ধে। পয়লাপুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় গতকাল ভারত বন্ধের জন্য কোনো খেলা হয়নি। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।